সকলকে, কেমন আছো? আশা করছি সকলে ভালো আছো। তো সবে ঘুম থেকে উঠেছি আর এখন আমি বিছনাটা গুছিয়ে নেবো। তো চলো তোমাদের সাথে কথা বলতে বলতে বিছনাটা গুছিয়ে ফেলি। তোমরা কেউ কি জানো কম্বল কিভাবে ভাঁজ করতে হয়? এটা একটা পাতলা কম্বল, এটাকে ভাঁজ করতে হয় এরকম করে মিডিল দিকে এরকম ভাবে এরকম করে নেবো, দিয়ে এরকম করবো দিয়ে টপাস করে এরকম করে দেবো, একে বলে ভাঁজ। বন্ধুরা চলো তোমাদের একটা ফ্রিতে অ্যাডভাইস দিই। লাইফে তোমাদের জীবনে অনেকে আসবে যার সাথে তুমি ভালো বন্ধু হয়ে যাবে, যারা তোমার অনেক ক্লোজ হয়ে যাবে। তো তাদের সাথে অ্যাটাচমেন্ট বা মোহে মায়ায় জড়িয়ে যেও না, কারণ তারা যখন চলে যাবে তখন তুমি খুবই দুঃখে পড়ে যাবে, খুবই স্যাড হয়ে যাবে, নিজেকে বিশাল লো ফিল করবে। তো মায়ায় জড়িও না, কারণ তাদের ক্যারেক্টারটা ওই পর্যন্ত ছিল তোমার লাইফে। তো তাদের যাওয়ারই কথা, তারা যাবে, বাট কারোর সাথে মায়ায় জড়িও না। অ্যাডভাইসটা রাখলে রাখো, না হলে তুমি নিজে থেকে শিখে নেবে। আজকের দিনটা খুবই স্পেশাল আমার জন্য, কারণ আজকে আমার একটা স্বপ্ন পূরণ হবে। স্বপ্নটা এরকম, আজকে আমি ফার্স্ট টাইম ফসিলসের শো দেখতে যাব নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে, যেখানে জেমসও আসছে, বাংলাদেশের সিঙ্গার ব্যান্ড জেমসও আসছে। তো সত্যি এক্সাইটেড আছি। তো চলো রেডি হয়ে তো যাব, আমরা তিনজন বন্ধু মিলে যাব দেখতে। আর ফার্স্ট টাইম দেখতে যাবো, এক্সাইটেড তো আছি, জানি না কি করব দেখে প্রোগ্রাম দেখার মধ্যে। তো চলো ব্লগটা শুরু করা যাক, এবং তোমরা সাথে থেকো, ব্লগের সাথে থাকো, এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও, লাইক করে দাও, শেয়ার করে দাও, কমেন্ট করো, কারণ তোমাদের কমেন্ট আমাকে নিজেকে বেটার বানাতে সাহায্য করবে, নিজেকে ইন্সপায়ার করবে। আর কোনো কিছু যদি ঠিকঠাক করতে হয় সেটাও জানিও। তো চলো আমি ফ্রেশ হয়ে তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। আরো একবার চলো ফিরে যাই, পাহাড়ের ওই বুকেতে দাঁড়াই। হ্যাঁ হ্যালো বন্ধুরা, আজকে আমি প্রচুর এক্সাইটেড, প্রচুর হ্যাপি, কারণ আজকে আমি যাচ্ছি ফসিলসের শো দেখতে। কারণ হ্যাপি আর এক্সাইটেড, এত হ্যাপি এক্সাইটেড কারণ আগে অনেক সুযোগ হয়েছে যা আমি যাওয়ার কথা ছিল, বাট আমি যেতে পারিনি, আমার বন্ধুরা গেছিল। বাট ফাইনালি আজকের ফসিলসের শো দেখবো নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে। তোমরা আসছো তো? আসো, আজকে আবার নেতাজি ইন্ডোর স্টেডিয়াম কাঁপবে, বাংলা কাঁপবে, জয় রক। তো আমি এখন রেডি হয়ে গেছি, তো এবার বেরোবো। 1-1:30 ট্রেন আছে বনগা, ওখানটা ধরে বেরোবো। তো চলো যেতে যেতে তোমাদের সাথে দেখা হবে, এবং ওখানে গিয়েও তোমাদের সাথে দেখা হবে, কারণ আজকে কাঁপবে। তো চলে এসেছি আমরা দত্তপুর স্টেশনে। আমরা একটা বন্ধুর জন্য ওয়েট করছি, বাট সে এখনো আসেনি। প্রতিবারের মতো এবারও লেট। আমরা আছি এখন ব্রিজে। তো আমাদের ট্রেন চলে এসেছে এবং আমাদের বন্ধুটাও চলে এসেছে। তো আমরা এখন ট্রেনে উঠবো, ট্রেনে করে আমরা এখন শিয়ালদা যাব। তো আমরা শিয়ালদা পৌঁছে গেছি। যদি হয় তাহলে যাবি, তুই দে বাড়া, আমি বাড়া এমনি চলে যাবো, বাড়া ধার পার করে চলে যাবো। তো আমরা বেরিয়ে পড়েছি প্ল্যাটফর্মে, শিয়ালদা বাইরে। এবারে যাবো, বাস ধরবো, বাস ধরে আমরা কোন বাসটা ধরবো? কি বাগ এবার বল। আরে বাসটার নাম বল। বিকে পাল। তো জানি না কি বাস ধরবো, ওরা ধরাবে যেখানে নিয়ে যাবে। আমি আগে থেকে কিন্তু যাইনি, তো ওরা যেখানে নিয়ে যাবে ওরা সেখানে যাবো। কৌশিক, তোর বোম তুলছি, বোম তোরা বাম তুলছি, বাম। নাড়া দেখি, নাড়া গরমের কলকাতা না, শিয়ালদা। দুনিয়া সব থেকে বিরক্তকর লাগে বাস। আমরা আছি বাসের মধ্যে, আর ওই যে এলআইসি অফিস। আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, এখন পৌঁছে গেছি নেতাজি ইন্ডোর স্টেডিয়াম। তো অনেক এদিক ওদিক ঘোরার পর আমরা ফাইনালি আমাদের টিকিট কাউন্টার পেয়ে গেছি। আমরা যে ব্রোঞ্জ টিকিট কেটেছিলাম সেই টিকিট কাউন্টারটা পেয়ে গেছি। তো আমরা কিউআর কোড দেখিয়ে টিকিট কালেক্ট করে এরপর আমরা গেটের দিকে যাব। টিকিট কালেক্ট করার পর আমরা গেটে গিয়ে সামনে গিয়ে দেখি প্রচুর লাইন পড়ে গেছে। এত তাড়াতাড়ি আসার পরও লাইন পড়ে গেছে, আর আজকের গরমটাও সত্যি বেশি ছিল। তো এখন আমরা লাইনে দাঁড়িয়ে আছি। তো লাইনে দাঁড়াতে দাঁড়াতে দেখি বাকিরা এখানেই প্রোগ্রাম শুরু করে দিয়েছে, গান করা শুরু করে দিয়েছে সবাই মিলে একসাথে। আর সত্যি খুব সুন্দর লাগছিল। আর ফসিলসের শো বলে কথা, বাবাল তো হবেই।
জীবনের শেষ সীমানায় আছে কি রাখা বাঁচার ঠিকানা ঠিকানা আরো একবার চলো ফিরে যাই পাহাড়ের ওই বুকেতে দাঁড়াই আকাশের হাতছানিতে সারাদিন আরে ওই তো শুভ ভাগ ভাগ ওইটা তো গেট দিয়ে ঢুকে অনেক দৌড়ে ফার্স্টে সিট পেয়ে গেছি এবং সোজাসুজি ফার্স্ট সিট পেয়ে গেছি আমরা। তো প্রোগ্রাম শুরু হওয়ার আগে আমি আর শুভ মিলে গেছিলাম একটুখানি খাবার খেতে, কারণ একটুখানি খিদে পেয়ে গেছিল। তো বন্ধুরা যত সময় কাছে আসছে এক্সাইটেড লেভেল আরও বেড়ে যাচ্ছে। তো তোমরা দেখতে পাচ্ছ হল পুরো ভরে গেছে আর কিছুক্ষণ বাকি ফসিলস ওঠার, আর ফার্স্টেই ছিল ফসিলসের প্রোগ্রাম। তো এখন উঠবে ফসিলস। তোমাদের কি বলো বন্ধুরা, গা কাঁটা দিয়ে উঠছিল সত্যি। এটা ফসিলসের এন্ট্রি ভিডিও, তো গা সত্যি কাঁটা দিয়ে উঠছিল। আর চালু হয়ে গেছে, স্টার্ট হয়ে গেছে ফসিলস প্রোগ্রাম। ওফ গুরুদেব। অনেক কেঁদেছি আর কাঁদতে পারি না, বুঝে দেখো পাবে। তো শো খতম হয়ে গেছে, এবার আমি বেরোবো। এ বাস কোথা দি বাস? আমরা জামিয়া গেছি বাড়া। শোনো তুমি কি আমার হবে, শোনো তুমি কি আমার। হাঁটি হাঁটি পাগলা করে দিচ্ছে, এত জোর জোরে হাঁটছিস কেন? আস্তে আস্তে চ, পা ব্যথা হয়ে যাচ্ছে। রাজভবন মালগুলো ভুলে গেছে রাস্তা, আমাকে হাঁটিয়ে 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 পাগলা করে দিচ্ছে। কতটা রাস্তা হাঁটিয়ে হাঁটিয়ে, এ দেখো এদিক ওদিক করে করে যাচ্ছে। কারণ গা হাত পা গলা টলা পুরো ব্যথা, গলা শুনে বুঝতে পারছি কি অবস্থা। গা হাত পা পুরো ব্যথা, তার মধ্যে হাঁটছি। তো আগে বাড়ি যাই, তারপর তোমার সাথে কথা বলছি। শো কেমন ছিল সেটা বাড়ি গিয়ে তোমাদের সাথে আলো কথা বলবো। আর এখন আগে বাড়ি যাই। তো বন্ধুরা বাড়ি আসলাম সবে, তোমরা বুঝতেই পারছো গলার অবস্থা খারাপ হয়ে গেছে, ঘাটটার পুরো ব্যথা। তো এখন ফ্রেশ হয়ে নি, তারপরে চলো তোমার সাথে কথা বলি। আজকের প্রোগ্রামটা সত্যি কেমন ছিল তোমাদের সাথে শেয়ার করব, কেমন ছিল, কেমন আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স কেমন তোমাদের সাথে শেয়ার করব। তো আগে চলো ফ্রেশ হয়ে নি। তো বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেছে, তো এখন বিছনা করে শুয়ে পড়বো। গলার অবস্থাটা দেখতেই পাচ্ছ। তো আজকের কথা বলি, ফার্স্ট টাইম ফসিলসের শো দেখতে গেলাম। আমার প্রচুর ইচ্ছা ছিল দেখার, আর তার সাথে সাথে জেমসেরও দেখে নিলাম। আর জেমসের এতে শোতে ভিগি সামনাসামনি এক্সপিরিয়েন্স, আহা একদম পুরো। আর মা ওফ অসাধারণ। আর ফসিলসের আরও একবার প্রেমে পড়ে গেলাম। ওফ 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 ওই জায়গাটার ওই যে এনভায়রনমেন্টটা যা হয়ে যায়, ওই ক্রেজটা ওফ একদম অসাধারণ। প্রত্যেকে উঠে দাঁড়িয়েছিল, প্রত্যেকে যখন উঠেছিল ফসিলস সেই থেকে যখন উঠে দাঁড়িয়েছিল, আর যতক্ষণ না যায়নি তারপরে সবাই বসেছে, একদম পুরো আলাদা লেভেলের। তো আরও একবার ফসিলসের প্রেমে পড়ে গেলাম। এরপর দিয়ে যখনই শো হবে আমি যাওয়ার চেষ্টা করব। আর প্রচুর এনজয় করেছি আজকের ফসিলস। মানে মানুষটা এখনও এই বয়সে এখনও যে এত লোককে আনন্দ দিচ্ছে, এত এনার্জি আছে তার মধ্যে, একদম পুরো কোথা দিয়ে যে আসে এটা, মানে কোথা দিয়ে আসে এটা কেউ জানে না।
অ্যাকচুয়ালি এটা ভালোবাসাই হতে পারে, সেই প্রতি স্টেজটার প্রতি, তার গানের প্রতি, এটাই হতে পারে। তো এবার শুয়ে পড়ো, গলার অবস্থা, হাত পা প্রচুর ব্যথা, ভিডিওটা এডিট করতে হবে। তো চলো টাটা, তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, শেয়ার করো, লাইক করো। চলো টাটা আজকের জন্য, দেখা হবে নেক্সট ব্লগে।